নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ঠাকুরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো। ঝর্ণাস কিচেন অ্যান্ড ব্লগস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি আজকে জন্মাষ্টমীর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো বন্ধুরা, প্রত্যেক বছরের মতন এবছরও আমরা বাড়িতে জন্মাষ্টমীর পুজো করেছি। সেই পুজো কিভাবে করলাম, নন্দ উৎসবের দিন গোপালকে কি কি ভোগ রান্না করে দিলাম, সেই সমস্ত কিছু নিয়েই আমার এই ব্লগ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। তো পুজোর দিন সকালবেলায় মা তো ঠাকুরকে খুব ভালোভাবে পুজো করে ফল ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছেন। এখন চলছে মায়ের ভোগ রান্না, মানে মা ঠাকুরের জন্য, মানে গোপালের জন্য নানান ধরনের খাবারের আয়োজন করছে। লুচি, সুজি, নাড়ু, তালের ক্ষীর, মালপোয়া, তালের বড়া, সমস্ত কিছু মা বিকেলবেলা থেকে এই ছাদে বসে ঠাকুর ঘরের সামনে সেগুলোর আয়োজন করছে। আর এখানে দেখো আমাদের পাড়ার কতগুলো বাচ্চা ওর দাদার সাথে সহযোগিতা করে ঠাকুর ঘর বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, যেহেতু গোপালের জন্মদিন বেলুন দিয়ে সাজাচ্ছে। আর এই বাচ্চাগুলো কিন্তু আমার কাছে পড়তে আসে, তো পড়ার শেষে ওরা দাদাকে হেল্প করছিল। আর আমি আমার ছেলেকে নিয়ে চুপ করে বসেছিলাম, কারণ ছেলে প্রচণ্ড দুষ্টুমি করছিল, যেহেতু মা ওখানে রান্না করছে তাই বারবার যাচ্ছিল। আর এখানে দেখো মায়ের তো রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধেবেলা মা গোপালকে ভোগ নিবেদন করেছেন আর তারপর ভোগ আরতি করলেন। তো বন্ধুরা, জন্মাষ্টমীর দিন প্রত্যেক বছর আমাদের বাড়িতে মাই নিজে পুজো করেন, কোনো রকম ঠাকুরমশাই ডেকে আমরা পুজো করি না। বিয়ের পর থেকে দেখে আসছি মা এরকম সুন্দর করে গোপালের ভোগ রান্না করে গোপালকে নিবেদন করেন। তো সেই পুজোই এখন চলছে, মা ঠাকুরের আরতি করছে। তো বন্ধুরা, ভোগ আরতি হয়ে গেল। আর এবছরে আমাদের গোপাল একা নয়, ওনার সাথে আছেন ওনার বন্ধু, ওনার সাথী, আমার বড় মাসির গোপাল। উনিও গোপাল এনেছেন এবছরে, উনিও আমাদের বাড়িতে ভোগ পেলেন। আর যেহেতু আজকে জন্মাষ্টমী, বাবা লোকনাথের পুজো, ওনাকেও ভোগ দেওয়া হয়েছে। বাইরে তো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে দেরিও হয়ে গেল। ঠাকুরের রান্না করতে বসবো কখন, কারণ সকালবেলা গেছিলাম ছেলেকে স্কুলে দিতে, তারপর এসে আবার স্নান টান করেছি। তো এখন প্রায় 10টা বাজে, তাই যাচ্ছি এখন ঠাকুরের রান্না করতে, জোগাড় করতে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি ঠাকুরের জন্য কি কি রান্না করছি, গোপালের জন্য, আর আমাদের বাড়িতে নন্দ উৎসবের কীভাবে আয়োজন করা হয় সেটাও তোমরা দেখে নাও। এখন যাচ্ছি ঠাকুর ঘরে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু বড় মাসি আছে, মনে হয় আজকে খুব বেশি একটা দেরি হবে না, কারণ বড় মাসিও বলেছে হাতে হাতে সব জোগাড় করে দেবে। তো চলো। চলে এসছে এখন ঠাকুর ঘরে। এখানে এসে দেখছি মা মাসি তো আগেই চলে এসছে, আর মা ঠাকুর ঘর গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে ঠাকুরকে সব সাজাতে গোছাতে ব্যস্ত। তারই মধ্যে আমিও ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে ভোগের আয়োজনে বসে পড়লাম। এক এক করে যা যা ভোগ বানাবো সেই সমস্ত কিছু শুরু করে দিলাম রান্না করা। সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা কম আছে। আর যেহেতু আমরা ঠাকুর ঘরের সামনেটাই ছাদের ওপরে রান্না করি, তাই ওপরে একটা প্লাস্টিক টাঙিয়ে এইভাবে ঠাকুরের ভোগটা রান্না করছি। আর এখানটাতে করলেও রান্নাটা খুব সুবিধা হয়। আজকে প্রথমেই চাটনিটা বসিয়ে দিলাম, আর আমার রান্নার কাজে সহযোগিতা করছে বড় মাসি, সমস্ত জিনিস কাটাকুটি করে দিচ্ছে। সত্যি বলছি, আজকে বড় মাসি ছিল বলে আমার অনেকটা হেল্প হলো, কারণ আজকে প্রচুর লেট হয়ে গেছে গোপালের ভোগ রান্না করবার জন্য। আর যাদের জন্য এই আয়োজন, তারা দেখো কি সুন্দর সাজুগুজু করে বসে আছে। তো বন্ধুরা,
যে কারণে আমার আজকে রান্না করতে এত লেট হলো সেটা হলো কি কি হলো চলো তোমাদেরকে বলছি। এই যে রান্নার এই গ্যাসটা মানে ওভেনের একটা গ্যাস, এই যে যেখান থেকে আগুন উঠছে একটা বার্নার, সেটা থেকে একদম আগুন বেরাচ্ছিল না। মানে আমি কিভাবে যে রান্না করব বুঝতেই পারছি না, যেহেতু দুদিকেই রান্না বসিয়েছি তার জন্য একটার থেকে একদম আগুনের তাপটা বেরাচ্ছিল না। তাই আজকে রান্নাটা করতে আমার মানে গোপালের ভোগ করতে খুব লেট হয়ে গেছে। সমস্ত কিছু যা যা রান্না করেছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেই জন্য একটু মনটা খারাপ। তো যাই হোক, খুব চিন্তায় ছিলাম যে কখন আমি কমপ্লিট করে উঠব। ঠাকুরের কৃপায় সেটা সম্পূর্ণ হয়েছে, তবে একটু লেট হয়ে গেছে আজকে ভোগ নিবেদনে। যাই হোক, ঠাকুরের আশীর্বাদ ছিল বলে সমস্তটাই কমপ্লিট করতে পেরেছি, যা যা ভোগ নিবেদন করব ভেবেছিলাম। আর তারপর দেখো মাও এখানে গোপালকে ভোগ নিবেদন করে দিয়েছে, আর তারপরে ভোগ আরতিও শুরু করে দিয়েছে। তো ভোগ আরতি চলছে এখন। তো বন্ধুরা, খুব চাপের মধ্যে দিয়ে আজকে আমি গোপালের ভোগ সম্পূর্ণ করেছি, সমস্তটাই ঠাকুরের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে। আর শেষ পর্যন্ত যখন দেখছিলাম যে এতটাই দেরি হচ্ছে, তখন আমি ইন্ডাকশানটাও চালাতে মানে বাধ্য হয়েছিলাম। তো ফার্স্টে মা ইন্ডাকশানে গোপালের জন্য পায়েস করেছিল, তো তারপর আবারও ইন্ডাকশান ব্যবহার করে আমি রান্নাটা কমপ্লিট করলাম। তো জন্মাষ্টমী উপলক্ষে লোকনাথ বাবাকেও ভোগ দেওয়া হয়েছে, আরও যা যা ঠাকুর দেবতা ছিল তাদেরকেও ভোগ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই দেখো আজকের আমাদের ভোগ দর্শন করো তোমরা। কথায় আছে ভোগ দর্শনে কপালে দুর্ভোগ কাটে। তো জয় গোপাল, জয় রাধে গোবিন্দ, রাধে রাধে। আজকে ভোগ সম্পূর্ণ হয়েছে তোমাদেরই কৃপায়। তো বন্ধুরা, এই ছিল আমার জন্মাষ্টমীর নতুন ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে তাহলে অন্য একটি ভিডিওতে। আজকের মতন টাটা।